কিছুক্ষণের মধ্যেই শ্রী শ্রী জগন্নাথ দেব, বীর বলরাম এবং সুভদ্রা এখন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, তো আগেও ভালো থাকবে। তো এই ভিডিও যেটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, তো একটা ক্লিপও আমার নেওয়া নয়। তোমরা জানোই আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আমি যেতে পারিনি। তো কিছু ভাইয়ের কাছ থেকে আমি এই ভিডিওগুলো কালেকশন করেছি এবং কিছু দাদার কাছ থেকেও কালেকশন করেছি। সব কিছু কালেকশন করে আমি ভাবতেও পারিনি যে এত বড় ভিডিও তোমাদের সামনে আমি আনতে পারবো। তা সবই জগন্নাথ দেবের কৃপা। তো ভিডিওটা দেখতে থাকো, সামনে ভিডিওটা খুবই ভালো লাগবে, আর ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে ভিডিওটা। আর ভিডিওগুলো আরও ভিডিও আসবে আস্তে আস্তে, আমি ঠিক হই তারপর আরও ভিডিও আনার চেষ্টা করব, আরও ভালো ভালো ভিডিও আনবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা অলে সেট করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের তাড়াতাড়ি আসে। আর ভিডিওটা অনেকদিন পরেই আসছে, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, সামনে দেখতে থাকো তোমরা, পুরো ভিডিওটা দেখবে। চলুন বন্ধুরা, আমরা জেনে নিই এই দিগনগর রথযাত্রার কিছু পৌরাণিক ইতিহাস সম্পর্কে। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার দিগনগর গ্রামে রথযাত্রা প্রায় 300 বছরের পুরনো এক ঐতিহাসিক উৎসব। রাজ আমলে শুরু হওয়া এই রথের মূল বৈশিষ্ট্য হলো পুরী দর্শনের পর দিগনগরের জগন্নাথ দর্শন না করলে তীর্থযাত্রা অসম্পূর্ণ বলে মনে করা হয়। রথ ঘিরে এখানে বিশাল মেলা বসে এবং মহিলারা রথের দড়িতে প্রথম টান দেন। দিগনগরে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা নিয়ে একটি চমৎকার লোকশ্রুতি রয়েছে। দিগনগর গ্রামের পূর্ব দিকে ধন্তিকরের মাঠ নামে একটি বিস্তীর্ণ প্রান্তর রয়েছে। স্থানীয় মানুষ বিশ্বাস করেন স্বয়ং জগন্নাথ দেব এক সন্ন্যাসী ছদ্মবেশে ওই মাঠে একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই ছদ্মবেশী সন্ন্যাসী প্রতিদিন গ্রামে এসে ভিক্ষা করতেন। একদিন তিনি জয়নারায়ণ অধিকারী নামে এক পরম ভক্তের বাড়িতে গিয়ে তাকে নিজের মন্দিরে আসার আমন্ত্রণ জানান। জয়নারায়ণ বাবু সেখানে গিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মা লক্ষ্মী দেবীর অপরূপ মূর্তি দেখতে পান। পরবর্তীতে সন্ন্যাসী নিজের আসল পরিচয় প্রকাশ করে অন্তর্ধান হন। জয়নারায়ণ অধিকারী অত্যন্ত দরিদ্র হলেও ভক্তিভরে দেবতাকে নিজের গৃহে এনে পুজো শুরু করেন এবং লোকবিশ্বাস অনুযায়ী তারপর থেকেই দিগনগর গ্রামটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে শুরু করে। 17শো শতাব্দীর প্রথমার্ধে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র রায় জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পান। তিনি দেবতার সেবার জন্য এখানে একটি স্থায়ী সুদৃশ্য মন্দির এবং রথযাত্রার আয়োজন করে দেন। মহারাজা কীর্তিচন্দ্র তার রানীর নাম অনুসারে মন্দিরের কাছে একটি বড় দিঘি বা পুকুর খনন করেছিলেন, যা আজও বিদ্যমান। 19 শতাব্দীর শুরুর দিকে মহারাজা বিজয়চাঁদ মহাতাব এই ঐতিহাসিক মন্দিরটির পুনরায় সংস্কার করান। রাজ আমলের প্রথা মেনে আজও রথযাত্রার দিন রাজপরিবারের তরফ থেকে জগন্নাথ দেবের উদ্দেশ্যে বিশেষ ফল ও মিষ্টির ডালা পাঠানো হয়। দিগনগর রথযাত্রার পুজো পদ্ধতি এবং ভোগ নিবেদনের ক্ষেত্রেও বিশেষ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। রথযাত্রার দিন জগন্নাথ দেবকে অত্যন্ত নিষ্ঠা সহকারে 52 রকমের ব্যঞ্জন বা 52 ভোগ দেওয়া হয়। পিতলের বড় বড় থালায় করে এই ভোগ সাজানো হয়। শুধু মন্দির কর্তৃপক্ষ নয়, দিগনগরের আশেপাশে বিভিন্ন গ্রামের মানুষও ভক্তিভরে বাড়ি থেকেও রথের দিন ফল ও মিষ্টির ডালা মন্দিরে এসে পৌঁছায়। মন্দিরের ঠিক কাছেই রয়েছে 310 বছরের পুরনো ঐতিহাসিক জলটুঙ্গি চাঁদনী। এটি আসলে একটি বিশাল ঝিলের মাঝখানে নির্মিত রাজার আমলের হাওয়া মহল।
বর্ধমানের রাজা তার রাজপুত বংশীয় রানীর জন্য এটি তৈরি করেছিলেন, যা দেখতে বর্তমান বহু মানুষ এখানে আসেন, যেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং তার বিষয়েও কিছু বলার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। ভাই ওদিকে আর যাওয়া যাবে না, চলো চলো ওদিকে চলো, ওদিকে আর যাওয়া যাবে না। মেলা প্রাঙ্গণে উপস্থিত হন। সুতরাং এই উৎসবে সকলের ঐতিহ্য বজায় রেখে মেলার উপভোগ করুন। নিজ নিজ বাচ্চাদের নিজ নিজ দায়িত্বে রাখুন, যাতে বাচ্চারা ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। জগন্নাথজির কোনো রকম অসুবিধায় পড়লে অতি সত্তর যোগাযোগ করুন। যে সমস্ত শ্রেষ্ঠ সেবকবৃন্দ বর্তমান মূল মন্দিরের সামনে আছেন, আপনারা ভক্তবৃন্দকে সুশৃঙ্খলভাবে মূল মন্দিরে প্রবেশ করান এবং অন্য গেট দিয়ে দর্শনের পর আস্তে আস্তে শৃঙ্খলভাবে মন্দির থেকে বের করার জন্য সাহায্য করুন।
সতরল রাগিরি নারী বদন কমলাটো চিননুকা রমা শম্ভু বঙ্গারবতী